মির্জা ফখরুল সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ, মার্জিত, সৃজনশীল। কিন্তু বিএনপির যে দলীয় রাজনীতিতে, সেই দলীয় রাজনীতিতে বেগম জিয়া তাকে পছন্দ করতেন এবং তিনি খুব ভালো করে কথা বলতে পারতেন এবং তার একটা ভালো গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু দলের মধ্যে সাংগঠনিকভাবে তার জমানাতে, তার নেতৃত্বে বাংলাদেশে কোনো একটা কমিটি হয়েছে। দলের মধ্যে তার ১০ জন মানে কট্টরপন্থী তার সমর্থক রয়েছেন, হু ক্যান ডমিনেট দ্য পলিটিক্স, এটা নেই। বরং পল্টন অফিসে গিয়ে, বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি দলের উগ্র নেতাদের হাতে বিভিন্ন সময় বা কর্মীদের হাতে বিভিন্ন সময় লাঞ্ছিত হয়েছেন। এই যে তার যে দুর্বিষহ অবস্থা, তিনি বহুদিন ভারপ্রাপ্ত ছিলেন, তারপর তাকে ভারমুক্ত করা হলো। কিন্তু শেষ সময়টা পর্যন্ত তার সাথে কখনো তারেক রহমান সাহেবের সাথে ভালো সম্পর্ক ছিল আমরা জানি না। তারেক রহমান সাহেব সহজে তো অনেকের সাথে ভদ্র ব্যবহার করেন, এটা আমরা বাইরে দেখি। কিন্তু ইন্টারনালি তারেক রহমান সাহেবের সঙ্গে মির্জা ফখরুলের কেমন সম্পর্ক, এটা দল যারা করেন তারা মোরলে সবাই জানেন। এবং কিছু ভিডিও এবং অডিও যে লিকেজ হয়েছে বিভিন্ন সময় এই দুজনের সাথে কথাবার্তা, মির্জা ফখরুল ভার্সেস তারেক রহমান সাহেবের নিজের কথাবার্তা, আর মির্জা ফখরুল সাহেবের সম্পর্কে তারেক রহমান সাহেব অন্য নেতাদের সাথে যে কথাবার্তা বলেছেন, তার প্রেক্ষিতে তাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া এটা কোনো পুরস্কার নয়, তাকে আলবিদা বলা, তার কার্যকারিতা, গ্রহণযোগ্যতা এবং তার দ্বারা এই দলের যে উপকার, এটাকে আলবিদা বলে দেওয়া। দিস ইজ ওয়ান, এর বাইরে অন্য কোনো সমীকরণ হতে পারে না। ২ নম্বর হলো যে দলে তাকে এই জায়গাতে যেভাবে সম্মানিত করা হলো, তিনি আসলে প্রেসিডেন্ট হতে চাননি, দলের মহাসচিব থাকতে চান না, তিনি সম্মানজনকভাবে রিটায়ার্ড করতে চেয়েছিলেন। কিন্তু তাকে এই জায়গাতে নিয়ে এই দলে তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, আবার এই প্রতিদ্বন্দ্বীদেরকে অপমান করা হলো, যারা এখন পর্যন্ত ভেরি ইফেক্টিভ। ২ নম্বর হলো যে যারা তার পন্থী ছিলেন, তাকে যারা পছন্দ করতেন, তো এই পছন্দ যারা মানুষগুলো আছেন, তারাও এখন আর কোনো দলের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আগের মতো অ্যাক্টিভ থাকতে পারবেন না। মহাসচিবপন্থী যারা আছেন, আপনারা জানেন যে কোনো অবস্থাতেই সালাউদ্দিন সাহেবের সাথে রিজভী সাহেবের সাথে সম্পর্ক ভালো আছে আমার জানা নেই। রিজভী সাহেবের সঙ্গে ডক্টর মোশাররফ, রিজভী সাহেবের সঙ্গে রুহুল কবির, রিজভী সাহেবের সঙ্গে মির্জা ফখরুলের ভালো সম্পর্ক আমরা কেউ বলতে পারবো না। ফলে কি হলো, এই যে বিএনপির সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতার ক্ষেত্রে মির্জা ফখরুলের অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে, সেই শূন্যতার সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যা নিয়ে আসবে। আবার সেখানে তাকে যে রাষ্ট্রপতি পদে বসানো হয়েছে, বসানো হওয়ার ফলে যে মানুষগুলো রাষ্ট্রপতি পদে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, এই মানুষগুলো মনে মনে তারা অত্যন্ত শক্তিশালী অ্যাট দিস মোমেন্ট। আমি নাম বললাম না, অন্তত পক্ষে ১ ডজন নেতা আছেন যারা কোনো অবস্থাতেই মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়াটাকে পছন্দ করতে পারেনি। তাদের দলের মধ্যে ক্ষমতা আছে, দলের বাইরে ক্ষমতা আছে, মিডিয়ার উপর তাদের প্রভাব প্রতিপত্তি আছে। ফলে এই মানুষগুলো কোন ফাঁক দিয়ে কী বলবে, কী করবে না করবে, আলটিমেটলি সেটা দলের বাইরে চলে যাবে।